তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদমই সহজ এবং ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। আর আজকের এই রেসিপিটা বানাবো মাত্র 1 কাপ সুজি আর তাল দিয়ে। তালের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব পরিমাণে মজা হয়েছে। এটা তালের বিস্কিটও বলতে পারেন বা পিঠাও বলতে পারেন। কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এটা কিন্তু সুজিটা হাতে করা সুজি, একটু মোটা মোটা লাগতেছে কিন্তু কোনো ব্যাপার না। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজির ভিতরে দিয়ে দেব চিনি প্রথমে। এখানে আমি পরিমাণ মতন চিনি দিছি। মিষ্টি আপনি বুঝে দিবেন যতটা খাবেন। আর এখানে আমি তাল নিয়ে নিয়েছি। এখানে এই যে তালের পিউরি 2 চামচ নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব নারকেল কোড়ানো। নারকেলটা দিলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে নারকেল দিয়ে দিছি 1 বাটি আর স্বাদ মতন দিয়ে দিছি লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, যেহেতু চিনির দানাগুলো মোটা মোটা, তাই এটা মাখাতে মাখাতেই কিন্তু নরম হয়ে যাবে। এখানে কোনো রকমের পানি দিতে হবে না। আর এই বিস্কিটটা খেতে যে এত মজা হয় বলার বাহিরে। এটা আপনি মেহমান আসলেও গল্প করতে করতে বানিয়ে ফেলতে পারবেন, একদমই সময় লাগে না। এই যে মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিছি। আর যে চিনি দিয়েছিলাম ওটাতেই কিন্তু মাখানো হয়ে গেছে, আর কিছু পানিও অ্যাড করতে হয় না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট রেস্টে রেখে রাখার পরে এই যে দেখুন রেডি হয়ে গেছে। কিন্তু এটা একদমই কিন্তু পাতলা ছিল, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এখানে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করব, মাখিয়ে নেব। খুব ভালো করে ময়দা দিয়ে মেখে নেব। সবটুকু ময়দাই আমার এখানে লেগে গেছে। এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে একটা ডো। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এটাকে বিস্কিটের শেপ দিয়ে তেলে দিয়ে দেবো, একটা একটা করে তেলে ছেড়ে দিব। আর তেলটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে, নয়তো ভিতরে কাঁচা থাকবে। তেলটা লো হিটে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নেবেন। আমি একটু নাড়াচাড়া করে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এভাবেই কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নেব। এখন আমি এগুলারে উল্টে দেব। ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এটাকে কিন্তু বারবার, পিঠাটাকে কিন্তু বারবার উল্টে পাল্টে দিবেন, তাহলেই কিন্তু 2 দিক থেকে হয়ে যাবে, তাহলে আর ভিতরে কাঁচা থাকবে না। আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এটা কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিছি। মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এটাকে ভাজবেন। এটা কিন্তু উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম থাকবে, খেতে কিন্তু অসম্ভব পরিমাণ মজা। এখন আমি সবগুলাকে তুলে নেব। আমি এখন একটা ছাঁকনিতে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি সবগুলা পিঠা বা বিস্কিট যেটাই বলেন না কেন, আমি এখানে ভেজে নেব। সবগুলা তেল থেকে তুলে নিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। আর এই বিস্কিটটা কিন্তু একদমই তেল টানে না এবং তেলও বেশি থাকে না। যারা তেল কম খান তাদের জন্য কিন্তু ঠিক আছে। খুবই কম তেলে এটা ভাজা হয়ে যায়, এটার ভিতরে তেল প্রবেশ করতে পারে না। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলা। আর সবগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়ে নিয়েছি। এই যে দেখুন রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি একটু গোল গোল করেও কয়টা দিয়ে দিছিলাম, আর চ্যাপটা করে বিস্কিটের মতন করে দিয়ে দিছি। এই যে দেখুন অনেকটা ক্রিস্পি হয়েছে, মানে উপরটা এতটাই ক্রিস্পি, ভিতরে কিন্তু একদমই নরম, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, মানে এতটা সুন্দর হয়েছে বলার ভাই। আমি প্রথমবার বুঝতে পারি না যে এতটা ভালো হবে। আশা করি আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ফুল ভিডিওটা দেখবেন, আর ফুল ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল সবার কাছে। আর আমার পাশে থাকবেন। আশা করি আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এই যে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজা হয়েছে। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।